না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা ভ্যান গাড়ি আছে, এটা ঠিক কোথায় যাচ্ছে? এটা আসলে যাবে কারা অভ্যন্তরে। কারাগারে যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন, সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুটস। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। এখানে কাউকে বাড়তি সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবকিছুই এখানে আমাদের একটা আইন কানুন দিয়ে পরিচালিত, জেল কোডের বিধি অনুযায়ী পরিচালিত। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। কারাগারকে আমি একটা স্বচ্ছ এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ একটা বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। বন্দীদের আত্মীয় স্বজন তারা যাতে কারাগারে এসে যাতে হয়রানির শিকার না হন। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।